আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, এইচএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে শুরু হবে, আর প্র্যাকটিক্যালে সর্বোচ্চ কত নাম্বার দিবে, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে হয়, এটা কিন্তু তোমাদের জানা দরকার, আগে থেকে জেনে নেওয়া দরকার, যেহেতু তোমাদের পরীক্ষা বর্তমানে চলমান এবং এই পরীক্ষাটা শেষ হলেই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তবে অনেকেই জানো না যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কবে হয়, কবে নাগাদ হতে পারে। তোমাদের যে একটা রুটিন দিয়েছিল, অর্থাৎ এইচএসসি 2025 এর যে রুটিনটা, সেই রুটিনের নিচে লেখা ছিল, স্পষ্টভাবে লেখা আছে যে 10 থেকে 21 তারিখ, অর্থাৎ দেখা যায় যে তোমাদের সামনে মাসের, অর্থাৎ 10/8/2025 থেকে 21/8/2025 তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ বা কেন্দ্র কর্তৃপক্ষ তারা কিন্তু এই পরীক্ষাটা সম্পূর্ণ করবে এবং এই নাম্বারটা, প্র্যাকটিক্যালের যে নাম্বারটা, এই নাম্বারটা 24/8 বোর্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে। অর্থাৎ 24 তারিখের মধ্যে তারা বোর্ডের পাঠানোর নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে দেখা যায় যে তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ হবে এবং সেই অনুযায়ী কিন্তু নাম্বার পাঠানো হবে। তো দ্বিতীয়ত, প্র্যাকটিক্যাল সর্বোচ্চ কত মার্ক দেবে? অনেকেই ভাবো হয়তো বা 20 মার্ক দেয়, অনেকেই ভাবো হয়তো বা 15 মার্ক দিতে পারে, অনেকেই হয়তো বা ভাবো যে 25 মার্ক দেয়। এইটা দেখো, নিগেলি কোনো মার্ক নাই, তবে এখানে সর্বোচ্চ 25 মার্ক দেয়, এটা ভেবে নিও। আর সর্বনিম্ন 23 মার্ক দেয়, অনেক ক্ষেত্রে 22 মার্কও দিতে পারে। সর্বনিম্ন 22 মার্ক আর সর্বোচ্চ হচ্ছে 25 মার্ক। এখন অনেকে হয়তো ভাবতে পারো যে 20 মার্ক দেয়, না, 20 মার্ক কখনোই দেয় না। যদি একদম দুর্বল শিক্ষার্থীও হয়, তারপরেও কিন্তু ভালো মার্ক দেওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী এখানে মার্ক পায়। এখন তারা কিন্তু জাস্টিফাই করে না যে ওই শিক্ষার্থীটা কেমন ছিল। প্র্যাকটিক্যাল বলতে প্র্যাকটিক্যালি যে অংশটা, এটা সবাই সমান মার্ক পাওয়ার অধিকার রাখে। তবে কিছু কিছু শিক্ষার্থী একদম ভালো, ক্লাসের মধ্যে দেখা যায় 100% ভালো, সেক্ষেত্রে কিন্তু ওইভাবে নাম্বার দেয়। আর প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার কিন্তু তোমাদের কলেজ যে আছে, তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদের নাম্বার দিবে। তাও অবশ্যই তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখবা এবং সেই অনুযায়ী তারা যেন তোমাদের সর্বোচ্চ নাম্বার দেয়। অনেক শিক্ষার্থী সর্বোচ্চ নাম্বার পাবে না, অর্থাৎ 25 মার্ক পাবে না। আবার অনেক শিক্ষার্থী দেখা যায় 25 মার্ক পাবে। এই 25 মার্ক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এই 25 মার্ক গুরুত্বপূর্ণ মানে অবদান বহন করে, কারণ হচ্ছে তোমাদের অন্যান্য সাবজেক্টে প্র্যাকটিক্যাল পরীক্ষা নাই, কিন্তু কিছু কিছু বিশেষ সাবজেক্ট আছে যেগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে এবং সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটাও বৃদ্ধি পায়। অর্থাৎ যেগুলোর মধ্যে দেখবা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, সেগুলা কিন্তু রেজাল্ট ভালো হয়, কারণ হচ্ছে অটো ভাবে তুমি 25 মার্ক পেয়ে যাইতেছো। অন্য সাবজেক্টে তো 25 মার্ক পাওয়ার কোনো অপশন থাকে না। তো তৃতীয়ত, প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে হয়? দেখো, প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যাল লিখতে বলবে, 6টা বা 7টা টপিক লিখলা, সেই অনুযায়ী কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে। অনেক শিক্ষার্থী হয়তো বা ভাবো যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় অনেক কিছু ধরবে বা প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন অনেক কিছু আমাদের ধরতে পারবে, এমনটা কিন্তু না। প্র্যাকটিক্যাল পরীক্ষা সাধারণত বোর্ড কর্তৃপক্ষ তারা নিয়ে থাকে। এখানে 7টা লিখলা, দেখা দেখে একটা লিখতে হইব। অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে লিখছো বা প্র্যাকটিক্যাল খাতার মধ্যে লিখছো 7টা, সেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে লিখতে হবে তোমাকে একটা, দেখা দেখা তাও লিখতে হবে। সাধারণত এটা টাকার উপর ডিপেন্ড করে, টাকা দেওয়ার উপর ডিপেন্ড করে। টাকা দিলেই তোমাদের মার্কটা দিয়ে দেয় বলে আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেটস অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।